পর্যটনের কথা মনে হলেই আমাদের সর্বপ্রথম আমাদের চোখের সামনে ভেসে আসে ভারত। এখন বর্তমানে এমন একটি পরিস্থিতি যাচ্ছে, ভারত কিন্তু তাদের ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে, মানে পর্যটন ভিসা বা ট্যুরিস্ট ভিসা দেয়া সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে। তবে তারপরও দেখা যায় মানুষের প্রত্যাশার শেষ নেই, কারণ ভিসা প্রত্যাশী বা পর্যটক অনেকেই অপেক্ষা করছেন কবে ভিসা চালু হবে, কবে তারা ভারত যেতে পারবেন। তবে এখন কথা হচ্ছে, আমি যতটুকু বুঝলাম প্রতিদিন আমার সামনে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এমনকি কিছু কিছু ছোট ছোট গণমাধ্যমও আছে, এমন কোনো পত্রিকা, ছোট ছোট পত্রিকা, এমন পত্রিকায় কিছু কিছু খবর আসে যে ভিসা চালু হয়ে যাবে, আবার কখনো এমন খবর আসে আজীবনের জন্য বন্ধ হয়ে গেল ভিসা, আজকে একেবারে বন্ধ হয়ে গেল। আসলে এমন কোনো বিষয় ভারতীয় হাইকমিশন থেকে বলা হয়নি, শুধুমাত্র তাদের বক্তব্য ছিল প্রধানত এটি যে পর্যটন ভিসা আপাতত অনুকূল পরিস্থিতি যেহেতু নাই, সেজন্য এটি নিরাপত্তাজনিত কারণে এটি বন্ধ রাখা হয়েছে, তাই এটি বন্ধ আছে। পর্যটন ভিসা এখনো চালু হয়নি, এটি হচ্ছে বাস্তব কথা। এখন আসলে চাইলে 2 দিন পর পর এরকম একটা করে ভিডিও করে আজকে এই নিউজ পেলাম, এটা দেখে মনে হচ্ছে আমার ওই রকম হতে পারে। দেখা যাচ্ছে ওই জায়গায় ভারতের কোনো এক মন্ত্রী এসে মিটিং করলেন, তিনি বললেন যে যাতায়াতের সুবিধার জন্য আমরা চেষ্টা করছি। এর ফলে দেখা যাচ্ছে যে আমরা একটু উৎসাহ পেলাম যে তারা যেহেতু এরকম বিভিন্ন আমাদের ব্যাপারে বা আমাদের সাথে বাণিজ্যের ব্যাপারে কথা বলছেন, তার মানে নিশ্চয়ই ভিসা খুলবে 2-1-এর মধ্যে, এরকম তো আশা করাই যায়। তো এরকম আশা করার চেয়ে না আশা করা ভালো, শুধু অপেক্ষা করতে থাকেন কখন খবর আসে। মূল কথা হচ্ছে যে এখনও পর্যন্ত কিন্তু কোনো খবর আসেনি। তবে হ্যাঁ, তারপরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, একেবারে অনর্থক আলোচনার জন্য আসেনি। গুরুত্বপূর্ণ তথ্যগুলো হচ্ছে, যখনই ভিসা চালু হোক না কেন, মানে আমি ট্যুরিস্ট ভিসার কথা বলছি, মেডিকেল ভিসা নিয়েও আমি আলোচনা করেছি এবং ভবিষ্যতেও করব, সবগুলো ভিসার জন্যই কিছু জিনিস কিন্তু কড়াকড়ি করা হবে সামনের সময়। এই বিষয়গুলো কিন্তু আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। তার মধ্যে প্রধানত হচ্ছে আমাদের ব্যক্তিগত নথিপত্র। এই নথিপত্রগুলো যদি আমরা ঠিকঠাক মতো না দিই, আগে দেখা যাচ্ছে ভিসা কিন্তু হয়ে যেত। আমি নিজেও দেখেছি যে একজন ভিসা প্রত্যাশী বা একজন ভিসা আবেদনকারী, তিনি জমা দিয়েছেন যেই ভিসা, মানে যেই আবেদন জমা দিয়েছেন, আবেদনের সাথে এনওসি জমা দিয়েছেন, এনওসির ডেট যেই তারিখে আবেদন করেছেন তার আগে এনওসির ডেট কিন্তু চলে গেছে, তারপরেও কিন্তু তার ভিসা হয়েছে। কিন্তু এখন কিন্তু এই জিনিসগুলোর সম্ভাবনা আস্তে আস্তে আরও কমে যাচ্ছে, মানে এখন বিষয়গুলোকে আরও খতিয়ে দেখা হবে। সেক্ষেত্রে আপনাদেরকে যে কাজগুলো করতে হবে, আপনাদের নিজেদের নথিপত্রগুলো ভালোভাবে গুছিয়ে সঠিকভাবে আপনাদেরকে ফর্ম পূরণ করতে হবে এবং সেই অনুযায়ী আপনাদের কাগজপত্র জমা দিতে হবে। যেমন আপনারা যে এনওসিটা দিবেন, এনওসি কোনো দোকান থেকে কখনোই বানিয়ে এনওসি দিবেন না। এভাবে এনওসি দিয়ে কোনো কাজ হবে না। এভাবে আপনার ভিসা কিন্তু প্রত্যাখ্যাত হতে পারে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে যদি কালো তালিকাভুক্তি হয়, কালো তালিকাভুক্ত হলে দেখা যাচ্ছে কখনো 5 বছর, কখনো 10 বছর, এরকম বিভিন্ন সময়ে বা বিভিন্ন মেয়াদে পরবর্তীতে কিন্তু আর কেউ যারা কালো তালিকাভুক্ত হবে তারা ভিসা পাবে না। এমনকি এমন হতে পারে আজীবনের জন্যই নিষিদ্ধ হয়ে যেতে পারে। সুতরাং কি দরকার আপনার ভুয়া ডকুমেন্ট দেওয়ার বা ভুয়া দলিল দেওয়ার কোনো দরকার নেই। আপনারা যাই দেন না কেন, আপনি হতে পারেন কৃষক হলেও আপনার পেশা কিন্তু কৃষি, সেই অনুযায়ী আপনার কাগজপত্র সেগুলো দিবেন, সেগুলো দিয়ে তারপরে ভিসা আবেদন সম্পন্ন করবেন। আর এমন হতে পারে দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তি, তাদের কিন্তু টাকা পয়সা আছে কিন্তু তারা তেমন কোথাও চাকরি করেন না, দেখা যাচ্ছে ফ্রিল্যান্সিং করে বা কোনোভাবে তারা আয় রোজগার করেন। তখন তারা কি করবেন? তাদের ক্ষেত্রে নির্দেশনা হলো তারা সেলফ এমপ্লয়েড দিবেন। তবে সব থেকে ভালো হয় সেলফ এমপ্লয়েড না দিয়ে যদি নিজের নামে কোনো ট্রেড লাইসেন্স থাকে, বা আপনারা যদি গ্রাম অঞ্চলে বা বিভিন্ন জায়গায় থাকেন, দেখা যায় অনেকেরই ছোটোখাটো একটা দোকান আছে, সেই দোকানের দেখা যায় ট্রেড লাইসেন্স নেই। এটা আমাদের বাংলাদেশের জন্য আমি অনেক জায়গায় দেখেছি, অনেক মফস্বল বা এমন এলাকায় মোটামুটি বড় ধরনেরই দোকান, কিন্তু তারা ট্রেড লাইসেন্স করে না। তো এরকম ব্যক্তিরা, তাদের কিন্তু টাকা আছে, কিন্তু এরা যখন ভিসার আবেদন করতে যাবে বা যে কোনো কাজে যাবে তখনই কিন্তু আটকে যাবে। তো আমি তাদেরকে বলবো, আসলে আপনারা ট্রেড লাইসেন্স একটা করে নিতে তো কোনো সমস্যা নাই। মাত্র 500-1000 টাকা মফস্বল বা এমন পর্যায়ে খরচ হয়। ঢাকা শহরে কিছুটা বেশি হয়, অন্যান্য জায়গায় কিন্তু তুলনামূলক কম খরচ হয়। সেক্ষেত্রে আপনারা ট্রেড লাইসেন্স করে নিতে পারেন।
আর ব্যাংক অ্যাকাউন্টে সামান্য কিছু লেনদেন করে হলেও একটি ব্যাংক অ্যাকাউন্ট সচল রাখলে সেই ব্যাংক অ্যাকাউন্টটি দিয়ে কিন্তু আপনারা ভিসা আবেদন করতে পারবেন। তো এরপরে দেখা যাচ্ছে যে আরও কিছু আমার কাছে প্রশ্ন আসে, যেমন যদি কেউ এন্ডোর্সমেন্ট একবার এন্ডোর্সমেন্ট করার পরে ওই এন্ডোর্সমেন্ট দিয়ে আবারও যেতে পারবেন কি না, এরকম বেশ কিছু প্রশ্ন আমার কাছে আসে। সেজন্য আমি বলছি যে যখন আপনারা ট্যুরিস্ট ভিসা আবেদন করতে যাবেন, আগে দেখা যাচ্ছে এই বিষয়গুলো এত ভালোভাবে চেক করতো না, কিন্তু বর্তমানে কিন্তু চেক করার সম্ভাবনা আছে, কারণ এখন থেকেই তারা ভিসা দেওয়ার হার কিন্তু অনেকটা কমিয়ে দিয়েছে, আগের মতো গণহারে কিন্তু ভিসা দিচ্ছে না। সুতরাং আপনারা যে কাজটা করবেন, যখনই ভিসা আবেদন করবেন ঠিক তার আগেই আপনারা নথিপত্র যেমন যাচাই করবেন, এন্ডোর্সমেন্টের বিষয়টিও যাচাই করে নেবেন। এন্ডোর্সমেন্ট যদি আপনাদের কাছে ঝামেলাদায়ক মনে হয়, সরাসরি ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ভিসা করবেন। ব্যাংক স্টেটমেন্ট যদি একেবারে নাই থাকে, তাহলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে একটা কার্ড নেবেন, সেটা নিয়ে ঝামেলামুক্তভাবে আবেদন করতে পারেন। তাছাড়া আরেকটা কি করতে পারেন, আরেকটা করতে পারবেন আপনি, যদি আপনার ইস্টার্ন ব্যাংক বা এরকম যে কোনো ব্যাংক থেকে আপনার প্রিপেইড কার্ড নেন, প্রিপেইড কার্ড নিয়ে আপনারা এন্ডোর্সমেন্ট করে জমা দিতে পারবেন। যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, মানে ব্যাংক স্টেটমেন্ট না দিতে পারেন, তবে সেক্ষেত্রে অবশ্যই সেখানে কিন্তু আপনারা মোটামুটি $150 মতো টাকা সেখানে ডিপোজিট করবেন এবং সেই স্লিপটি সেই সাথে সংযুক্ত করে দিবেন, মানে ভিসার আবেদনের সাথে স্লিপটির ফটোকপি আপনারা দিয়ে দিবেন। আর ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যাংক স্টেটমেন্ট দিলে সেক্ষেত্রে আপনারা কার্ডের যে অংশ বা কার্ডের ফটোকপি দিবেন, আর কার্ডটি সাথে নিয়ে যাবেন। চেক বইয়েরও একটা পারলে ফটোকপি দিয়ে দিতে পারেন। কিছু ডিজিট বা কিউআর কোড এগুলি থাকলে এগুলোকে মুছে তারপর আপনারা ফটোকপিটা করবেন, আর মূল কপিটা আপনারা ভিসা আবেদনের সময় সাথে নিয়ে যাবেন। তাহলে আশা করা যায় যে ভিসা হবে। আর শুরুতেও বলেছি, এখনও বলছি, আসলে ট্যুরিস্ট ভিসা কবে হয় সেটা নিয়ে আসলেও হলফ করে কিছু বলা যাচ্ছে না। তবে হ্যাঁ, এটা আশা করা যায় বা এটা ধারণা করা যায় যে যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ এবং যদি আমাদের দেশ থেকে পর্যটক যায়, সে দেশেরও কিন্তু কিছু না কিছু লাভ আছে। তো সেই হিসেবে আশা করা যায় হয়তো খুব বেশি দেরি হবে না, 2-3 মাস বা এরকম সময়ের মধ্যে, আরও কম সময়ের মধ্যেও হতে পারে, চালু হয়ে যেতে পারে। মোট কথা হলো, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক যখন একটি সমতার মধ্যে আসবে বা কূটনৈতিকভাবে যখন তারা একমত হবেন নিরাপত্তা বিষয়টি, তখনই শুধুমাত্র আমাদের জন্য ভিসা দেওয়ার যে সুবিধা সেটি চালু করা হবে। তো এই ছিল আজকের ভিডিও। হয়তো এই ভিডিওটা আপনার কোনো না কোনো কাজে আসতে পারে। যদি কাজে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে খুব শীঘ্রই, নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসবো আপনাদেরই সাথে। সে পর্যন্ত আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি।